দেড় ঘন্টা লাইনে দাঁড়ানো কি ওয়ার্থ ইট ছিল? ওয়ার্থ ইট, একদম ট্রুলি ওয়ার্থ ইট। কেমন লেগেছে? দারুণ দারুণ। ভোর 4টের সময় ফুচকা। কোন পুজো মণ্ডপ 1.5 ঘন্টা লাইন দিয়ে দেখলাম, আর 4টের সময় কোথায় বা খেলাম ফুচকা সব বলবো। অষ্টমী রাত বাজে তখন 1:30 কি 1:45। বৃষ্টির মধ্যেও কিন্তু একটুও ফাঁকা ছিল না। আমরা গেছিলাম 2025-এর চেতলা অগ্রণী ক্লাবে, আর এবছরের থিম ছিল বহুমুখী থেকে একমুখী, অমৃত কুম্ভের সন্ধানে। প্যান্ডেলটিতে 3 কোটিরও বেশি রুদ্রাক্ষ দানা ব্যবহার করা হয়েছে, যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয় রুদ্রাক্ষ শিবের চোখ থেকে উৎপন্ন হয়েছে। রুদ্র অর্থাৎ শিব এবং অক্ষ অর্থাৎ চোখ। থিমের নামটি বহুদিক বা রূপ মানে বহুমুখী থেকে 71 মানে একমুখী যাত্রাকে নির্দেশ করে, যা প্রতীকীভাবে অমৃত কুম্ভ বা ঐশ্বরিক অমৃতের কলসের সন্ধানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আপনারা গুগল করলেই পেয়ে যাবেন আরও যদি কিছু তথ্য জানতে চান। এত সুন্দর, এত ডিভাইন একটা পরিবেশ, সবাই শুধু হর হর মহাদেব কথাটা জাপ করছিল, যেন আমরা কৈলাস দর্শনে যাচ্ছি। খুবই সুন্দর লাগলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলেই তো এই জগৎ, আর এই জগতের মা হচ্ছে দেবী দুর্গা। বাইরে যতগুলো শিবলিঙ্গ ছিল প্রত্যেকটাই রুদ্রাক্ষ দিয়ে বানানো। এত বিশাল আকারের শিবলিঙ্গ, তাও আবার রুদ্রাক্ষ দিয়ে, এত সুন্দর লাগছে না। যারা যেতে পারোনি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। চেতলা অগ্রণী দেখলাম। চেতলা অগ্রণীতে নাচ দিয়েছিলাম হচ্ছে 2:10, ঠিক আছে? এখন 3:20 বাজে। প্রায় ধরুন 15 লক্ষর কাছাকাছি রুদ্রাক্ষ দিয়ে একটা সুন্দর শিবলিঙ্গ এবং তার মাঝে যে বিশ্ব ব্রহ্মাণ্ড সেগুলোকে একটা করে গ্লোব করেছে এবং সেগুলো রোটেট করছে। এবং এই রোটেশনের মধ্যে বোঝানোর চেষ্টা করেছে যে দেবী অ্যাকচুয়ালি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে এবং সেখানে দাঁড়িয়ে শিব এবং পার্বতীর একটা মিলনস্থল, একটা উৎসক্ষেত্র। ভোর 4টের সময় ফুচকা। আশা করছি তোমাদেরকে একটু হলেও এই সুন্দর মণ্ডপের দর্শন করাতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে যেও।